জয় জয় সমান্তরাম কান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় 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 হরি চাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় 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 শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদ পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় দশবন্ত জয় জয় গুরু চাঁদ জয় হীরাব জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় দশবন্ত জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় জয় দশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় দশবন্ত জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করয়াত্ম সাধ জয় জয় দশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় দশবন্ত আমায় করয়াত্ম সাধ দয়াল করয়াত্ম সাধ নিজ দাস করি মোরে করয়াত্ম সাধ জয় জয় দশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় দশবন্ত এইভাবে আছো যত হরি ভক্ত নত শিরে বন্দি আমি সবার চরণ জয় জয় দশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় দশবন্ত এই ভিক্ষা চাই আমি হরি ভক্তের ঠাই জনমে জনমে যেন
যশোমন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা এলেন হরি পিতা জয় জয় যশোবন্ত জয় জয় যশোমন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা জয় জয় যশোবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের এলেন হরি জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরিবল 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 अरे बाड़ी रात पे जी থিয়েটার সিনেমা পর্দাটা এসে বন্ধ করছে মেলা নেই মন লাগে না আমি ওরা কান্দি যাই গো তোলে ও যাদের রূপ দেখে মন ভুলিল ও কান কান্দে হরি ওরে ওরা কান্দি যাই গো ইহ কাজে মন লাগে না ওরা কান্দি যাই গো কথা কয়েছে হাসি হাসি তোরা দেখছে আসি জগৎবাসী পূর্ণিমার চাঁদ ভুয়ু তালে ওরা কান্দি তাই গো তো রে গৃহ কাজে মন লাগে না ওরা কান্দি তাই গো তো
তোমাকে দেখেছে সেই সোনার মানুষ সেই রূপ দেখে হয়েছে নারী ধর্ম বলে সেই ওরে সেই সোনার কাজে মন লাগে না ওরা কান্দি যাইব গৃহ কাজে মন লাগে না ওরা কান্দি যাইব জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ, তোমার অপার করুণা। অলির জীবের কি ভাগ্য, তোমার অযাচিত কৃপা পেয়েছে। আমার মতো অধম তোমার কৃপা থেকে বাদ পড়িনি দয়াল। ওগো ওগো দয়াল ঠাকুর, তুমি এই পতিত জাতিকে উদ্ধার না করবে কে করবে? তোমার নামে রোগ সারিয়ে যে প্রণামী পেয়েছি, তোমার পায়ে না দিতে পারলে যে আমার কর্তব্য শেষ হচ্ছে না ঠাকুর, আমার কর্তব্য শেষ হচ্ছে না। পালন করতে বারে বারে আসতে হয় এই মর্তের মাঝে, কর্তব্য ঠিক পালন না করলে সংসার হয়। দয়াল ঠাকুর, দয়াল ঠাকুর, দায়িত্ব পালন করবার শক্তি দাও ঠাকুর। তোমার আশীর্বাদ আমার মাথায় থাকলে আমি সব সময় সাথে সাথে থাকবো। এই ভরসায় আমি তোমার নামে রোগ নির্মূল করেছি, তার জন্য যা প্রণামী পেয়েছি
হাজার হাজার টাকা খরচ করে যে রোগী ভালো হয় না, সবাই বলে ওই রোগী জমের বাড়ি যাবে। সেই রোগী তোমার নামে, সেই রোগী তোমার নামে দিচ্ছি সুস্থ হচ্ছে ঠাকুর। রোগ মুক্ত হয়ে বড় রোগীরা তোমার কাছে ছুটে আসছে ঠাকুর। যতই হরিনামের মাহাত্ম্য প্রচার হবে, আর সারাদিনের মনে ভক্তির প্লাবন বইবে। প্রেম ভক্তিতে আনন্দ আর অন্যবন্ত গতির মানুষকে উদ্ধার করতে হবে। দয়াল ঠাকুর, এটি বড় কঠিন দায়িত্ব। কঠোরভাবে নিষ্ঠার সঙ্গে অবিরত পালন করতে হবে। তা না হলে যে সঙ্গের প্রতি সঞ্চিত পাপ নষ্ট হবে না। যত দুরারাধ্য রোগীর তুই হবি মুক্তির দাতা। তোমার রাতুল চরণে ঠাই দাও ঠাকুর, তোমার রাতুল চরণে ঠাই দাও। তোমার আশীর্বাদ থাকলে আমি সারা জীবন যেন নিষ্ঠার সাথে তোমার কর্তব্য পালন করতে পারি ঠাকুর। আমার একান্ত আপনজন, ফসল গুনব দেখাতে হবে। বাবা, তাই বুঝে আমার ডাক এসেছে। ওই ওই নারকেল বাড়ি থেকে, নারকেল বাড়ির গিরিধারওয়ালা কালা জ্বরে ভুগে ভুগে তার দেহ হয়েছে কালা। গিরিধারওয়ালাকে ধরবো আমি, কিন্তু মারবে তুমি। ধরা হবে আমার, আর মরা হবে তোমার ঠাকুর। গিরিধারওয়ালা চুনো পুঁথি ধরা পড়বে রুই কাতলা, জাল শক্ত করে ধরতে হবে ঠাকুর। তোমার খেলা বোঝা বড় ভার, কাকে ধরতে তুমি জাল ফেললে তা কেবল তুমি জানো দয়া। তুমি যেমন খেলাও আমি তেমনি খেলি দয়া। তুমি যন্ত্রী আমি যন্ত্র, যেমন চালাও তেমনি চলি। যাই যাই আমি নারকেল বাড়ির গিরিধারওয়ালাকে ধরি,
হ্যালো হ্যালো শ্রোতাবৃন্দের কাছে একটু ক্ষমা প্রার্থনা করছি, তান্ত্রিক সমস্যার জন্য একটু বিলম্ব হচ্ছে। জয় বল আমার পা উপর আসতে বলছে পাও আমার টান ছিল এদের ডেকে ডেকে ছাড়া পাওয়া যায় না। সব ঝামেলা আমাকে ব্যবসায় যখন একটু ছুটি হলো আর অমনি বেকারা সব আবার ওই বংশী ভাইটাকে ডেকে ডেকে নিয়ে সব কাজের মাথা আর বংশীটাও হয়েছে চাকরি যেতে হবে আর সময় নাই। বাড়িতে ভাইটা রোগে বিছানায় পড়ে ছটফট করছে, তাকে দেখে কে বলল আমার একাই 18 বিছানের কাজ করে, তোমার কাজ সেই তো সামলায়। কোথায় যে তার রোগ সে রোগে ছটফট করে আছে, নিঃশ্বাস ফেলতে পারছে না, কথা বলতে পারছে না। এখন আমি একা কোন দিকে সামলাম? বংশী আচ্ছা বংশী, তোর কবে বুদ্ধি হলো বলতে পারিস? কিছু করিস না কেন? কিছু একটা কর। তুমি করবো না, তুমি ব্যবসা করছো, তোমার চাষবাস করছে, আমারও করার কি আছে? করার ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। যেমন এই গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে, সংসারটা চলবে কি করে? তুমি নানান অজুহাত দেখিয়ে তাদের বলে দাও আমাকে নিয়ে যেতে, আর তারা এসে আমাকে ধরে, বাধ্য হয়ে তোমার মান রক্ষা করতে আমার যেতে হয়। আরে যাবি তো, নিশ্চয়ই যাবি, লোকে ডাকলে যেতে হবে না? মানুষের সুবিধা অসুবিধা যেতে হবে। আজ যে লোকের চোখে ডাকে, এতে আমার কতখানি কষ্ট হয়, ভাবতে আমার আনন্দ হয়। এই রামকুমারের ভাই বংশী এই গ্রামের লোকের ডাক পায়, জানি আমার কতখানি আনন্দ হয়। কিন্তু বংশী লক্ষ্য না রাখতে কি করে শুনবে? গোলককে তুলে বহুদিন ধরে ওই গলায় অসুখ হয়ে ঘরে পড়ে আছে, চিকিৎসা করা দরকার। এখন দাদু অবিরাম তো বলে দিয়েছে মারা, ওর গলা ভোলা আর ভালো হবে না। যতদিন যাবে তত ভোলা গলা ভোলা আরো বাড়বে।
শেষে গলায় যদি ক্ষত হয়ে না যায়, না না, গলায় ক্ষত হবার আগেই তোকে আমার সাথে তুলতে হবে। সে আর কি করে হবে বর্দা? ও যে ঠাকুর পাগল, ওকে নাকি ঠাকুরই ভালো করে দেবে? তাই আর ও কোনো বদ্ধ কবিরাজ দেখাতে চায় না। কি বলিস তুই বংশী? রোগীর কাছে অনুমতি নিয়ে রোগ সারাতে কবিরাজ ডাকতে হবে। কিন্তু বর্দা, সে তো বড় অসুস্থ, রোগ যন্ত্রণায় তার কি মাথা ঠিক আছে রে? তার কথা শুনতে হবে। বড় ভাই হিসাবে তাকে সুস্থ করবার দায়িত্ব তো আমাদেরই। কর্তব্যে আমি অবহেলা করিনি বর্দা। বলো বড় অভিমানী, তার একটুতেই চলে যায়। ওর মনের ভাব আমি বুঝতে পারিনি বর্দা। ও অভিমানী, হোক লোকটা হোক পাগল, তবু তো বড় আমাদেরই ছোট ভাই। ভয়ে বিপদে আমাদের বুকে যদি না বাঁচে তাহলে কার বুকে বাঁচবে? ঘরের মেয়েরা, পরের বাড়ির মেয়েরা আমাদের ঘরের বউ হয়ে এসেছে। আমরা যদি কোনোকে ভালোভাবে না দেখি, তারাও ভালোভাবে দেখবে না। আর ভালোভাবে না দেখলে এই পাড়া প্রতিবেশীরাও তারাও আমাদের ভালো বলবে না। তাই বুঝে যায়, আমি বুঝলে কি হবে দাদা? আমার কোনো কথাই বলা শুনেছি না। তুমি বরং বুঝিয়ে বলো। বেশ, তাই দেখব। আমি বললে যদি শোনে তাহলে আমি দেখব, কিন্তু কিন্তু কাউকে দেখানো যায় বলতো? এই তল্লাটে সব কবিরাজ তো দেখানো শেষ হয়ে গেল। বর্দা, ওই রাজখামারের রামচাঁদ কোথায় গিরিধরবালা বাড়িতে আসছে। সে গিরিধরবালা অনেকদিন ধরে পালাগড় ঘুরে বিছানা নিয়েছে। তুমি গিয়ে রামচাঁদ কোথায়কে বললে তিনি নিশ্চয়ই তোমাকে দেখতে আসবে। রামচাঁদ, হ্যাঁ হ্যাঁ, রামচাঁদ গোসাইয়ের নাম। ওই সেদিন নেপাল কাকু আমাকে বলছিল সে নাকি বাবা হরিচাঁদ বলে রোগ ছাড়ায়। আচ্ছা বংশী, তুই বলতো ভাই, রাম কৃষ্ণ গৌরাঙ্গ এসব বাদ দিয়ে কিনা সাধারণ মানুষ হরিচাঁদ? বর্দা, কথায় বলে যে তার ভক্তি করে সেই তার তুমি আমি কৃষ্ণকে বুঝি, কেউ কালী মাকে বোঝে, কেউ ডাকে মা দুর্গাকে। কত নামে তাকে আমরা ডাকি, তাতে কি বা আসে যায়? গোলকের ব্যাধি মুক্ত হলেই হলো। তুই ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। এই জন্যই লোকে তোকে ডাকে, তোকে একটু মান্যি করে। বিভেদের বিচার করে কি হবে? রোগমুক্ত হলেই হলো। নিশ্চয়ই কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। জ্ঞান বিজ্ঞানের পক্ষে যুক্তিতে না দিয়ে ভক্তি ভরে রামচাঁদ বুঝাইতে টেনে এনে গোলককে দেখাও, যদি তাতে সে মুক্তি পায়। হরে কৃষ্ণ, সবই তোমার ইচ্ছা দয়াময়। আমার বংশী আমার চোখ ফুটিয়ে দিয়েছে। বংশী ঠিক কথাই বলেছে। জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ কোনো কিছুর আবার দরকার নেই। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল, দয়াল আমার।
বড় প্রমাণ তোমার নামে দুরায়নে যশু ঝরেছে তুমি আছো দয়া বড় প্রমাণ তুমি এসে দাঁড়াও যখন মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে প্রেমের জোয়ারে তুমি এসে দাঁড়াও যখন মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে প্রেমের জোয়ারে আমার অন্তহর বাহির দুয়ারে আমার অন্তহর বাহির দুয়ারে দেখি শুধু তোমাকে তুমি আছো দয়া বড় আমাকে রেখে গোপনে গোপনে আসো আড়ালে গৌনা ধরা গৌনা আমাকে রেখে গোপনে গোপনে আসো আড়ালে তোমারি লীলা খেলা দেখে দয়াল তোমারি লীলা খেলা দেখে মনের স্বাদ মিটাবে তুমি আছো দয়া বড় নামে আর ঘুরিতে চাই না সংসারের কিছু তোমার চরণ তলে মাথায় আমার তবে আমারই বলতে যাহা কিছু তবে আমারই বলতে যাহা কিছু সব যেন সখিয়া তুমি আছো দয়া তুমি আছো দয়া তাই আমি গিরিধর বলার বাড়িতে যাই যদি দেখি তাকে আমি আনতে পারি আমার